বলেন তো কে কে আমার মতো এমন করেন? শাক বাছতে সময় লাগে বলে আজকে আমি লাল শাক এনেছি, কিন্তু এক আঁটি। যাই হোক, আগে শুরুতে শাকটা ভেজে নিলাম, তারপর আমি মাছের তরকারি রান্না করব, ডাল রান্না করব। আজকে রান্নাটা শেয়ার করছি, সাথে আপনাদের সাথে হচ্ছে একটু গল্প করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে না হয় রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটুখানি গল্প শেয়ার হয়ে যাক। বলেন তো কেমন হবে? বেশ কয়েকদিন হয়ে গেছে, কয়েকদিন আগে সে ট্যুরে গিয়েছিল তার ফ্রেন্ডদের সঙ্গে। ট্যুরে যেখানে গিয়েছিল সেখান থেকে তাদের ভ্রমণের ভিডিও আমার কাছে পাঠিয়েছিল। যেদিন ভিডিও পাঠিয়েছিল সেদিন আমি বেশ কয়েকবার প্লে করে করে তার ভিডিও বারংবার দেখছিলাম। আমার মনটা খুশিতে ভরে গিয়েছিল। যখন সে আমার কাছে ভিডিও পাঠিয়েছিল, আমি তখন আসরের নামাজ পড়ছিলাম, জাস্ট সেজদা দিয়েছি, এমন সময় আমার মোবাইলে একটি মেসেজ টোন বেজে উঠল। তো আমি সালাম ফিরিয়ে মোবাইলটা ধরে দেখি সে তাদের ভ্রমণের একটি ভিডিও ফেসবুকে পোস্ট দিয়েছে, তার লিঙ্কটি আমাকে দিয়েছে। তো আমি বারবার প্লে করে তাদের সেই ভ্রমণের ভিডিওটি দেখছিলাম। তারা যে কয়জন ফ্রেন্ড মিলে গিয়েছিল সকলে ওই ভিডিওতে ছিল, কিন্তু আমি বারংবার ভিডিওটা প্লে করে শুধু তাকে দেখছিলাম। মনে হয় যেন মনটা ভরে না। আবারও প্লে করে দেখি। এভাবে আমার সেদিনটা পার হয়ে গিয়েছে। আর আমি আল্লাহর কাছে কত যে শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর একটি গিফট আজকে দিয়েছ। যাই হোক, আজকে রান্না করতে কিচেনে আসব, তার পূর্ব মুহূর্তে আবারও তার কথা মনে পড়লো, আবারও তার ভিডিওটা প্লে করে দেখলাম। এই জন্য একটু রান্না করতে দেরি হয়ে গেল। যাই হোক, আমি শাক ভাজি করে নিয়েছি, মাছের তরকারি রান্না করব, ডাল রান্না করব। আর আপনারা সকলে জানেন আমি ব্যস্ততার জন্য একদিনে অনেক আইটেম রান্না করতে পারি না। যতটুকু পসিবল হয় জাস্ট ততটুকুই রান্না করি। তবে প্রতিদিনের টাটকা খাবার রান্না করে খাই, অল্প হোক বেশি হোক, এটা আমার অভ্যাস। তবে রান্না করতে করতে ভাবছি সে এখন কোথায় আছে, কেমন আছে, কি করছে, সে ভালো আছে তো? সে কিনা, আমি তো ঘরে রান্না করছি, ঘরে সুন্দর নিজের হাতে তৈরি খাবার খাবো। আজকে সে কোথায় খাবে? আজকে তো হলিডে, জুমার দিন। সে নিশ্চয়ই বাসায় আজকে, যেহেতু অফিস নেই আজকে। কিন্তু সে নিশ্চয়ই খাবারের জন্য সেই হোটেল থেকে হোটেলে ছুটে যাবে। তো এই কথাগুলো মনে করতে করতে রান্না করছি, কিন্তু কিছু তো করার নেই। উই নো দ্যাট রিয়েলিটি ইজ সো হার্ড। সো কী করার আছে, হয়তো তার কথা মনে করে কিছুক্ষণ কষ্ট পেতে পারি, এই তো। তো ভালোবাসা আসলে যে এমনই একটি বাস্তব আর এমনই একটি কষ্ট পাওয়ার জিনিস, সেটা যারা ভালোবাসে বা কোনো গুড রিলেশনের মধ্যে পড়ে তারাই বুঝতে পারে ভালোবাসাটা বেহেশতের বা স্বর্গীয় জিনিস। পাশাপাশি কিন্তু ভালোবাসার মধ্যে একটুখানি কষ্ট লুকিয়ে থাকে, তার কথা মনে করলে শুধু কষ্ট লাগে মনের মধ্যে। তারপরে এটাই পৃথিবীর চিরাচরিত নিয়ম বলে মেনে নিতে হয়, তাই না? সবচেয়ে বেশি নিদারুণ কষ্ট হচ্ছে, এখন তো দুপুর হয়ে গেছে, রান্না শেষে আমরা সকলে যখন খেতে বসবো, খাবার টেবিলে গিয়ে যখন তার কথা মনে পড়বে, তখন তো খাবার গলা দিয়ে নামতে চাইবে না। এটাই সবচেয়ে কঠিন বিষয়। তো যাই হোক, এর মধ্যেই তো আমাকে চলতে হবে, এটাই বাস্তবতা। তো সুপ্রিয় দর্শক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কখন যেন আমার রান্নাই প্রায় শেষ হয়ে আসলো। তো সুপ্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিও দেখে থাকেন প্লিজ লাইক কমেন্ট করবেন, প্লাস হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে একটি করে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন। আর যারা ইতিমধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, যেখানেই থাকেন।
আর আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।